وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء الله أكبر বলেন হযরতে হাসান বলেন উম্মতের সরব তোমার আমার পয়গম্বর কত সুন্দর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে একজন সাহাবী নবীজির ব্যাপারে বলে ও আহসানু মিনকা লাম তারা কত আইনি ওগো হাবিব ওগো পয়গম্বর আপনার মতো সৌন্দর্যের দেহের সৌন্দর্যের অধিকারী মানুষ লাম তারা কত আইনি আজ পর্যন্ত আমাদের কোনো চক্ষু এত সুন্দর মানুষ হইতে পারে এত সুন্দর মানুষ আমরা আজ পর্যন্ত দেখি নাই সুবহানাল্লাহ দেখবো কেমনে আরে সুন্দর এত সুন্দর মানুষ দেখি নাই কিভাবে দেখবো তার কারণ ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা আপনার মতো এত সুন্দর অবয়বের একজন মানুষকে কোনো মহিলা জন্মই দেয় নাই আল্লাহু আকবার বলে আগে তো মহিলারা জন্ম দিবে এরপরে আমি আপনি দেখব কিন্তু আপনার মতো এত চমৎকার এত সৌন্দর্যের অধিকারী কাউকে কোনো মহিলা জন্মই দেয় নাই যখন কোনো মা জন্ম দেয় নাই তখন কিভাবে আমরা দেখব এই জন্য আপনার মতো এত সৌন্দর্যের এত চমৎকার অবয়বের মানুষ আমাদের চোখ আজ পর্যন্ত দেখে নাই আল্লাহু আকবার বলে তার কারণ হলো মহিলারা যদি আপনার মতো এত চমৎকার দেহের মানুষ জন্ম দিত আমরা দেখতাম আমরা তো দুনিয়াতে দেখি 20 মিনিট গান গাইলে কয়েক কোটি টাকার হাদিয়া তারা নিয়ে যায় মাত্র 10 থেকে 20 মিনিট যদি গান গায় তাহলেও তাদের 50 কোটি টাকা দেওয়া লাগে 100 কোটি টাকা দেওয়া লাগে তার মানে তার কিছু গুণ আছে কণ্ঠ আছে সৌন্দর্যতা আছে কিছু তার ভিতরে গুণ থাকার কারণে তার এত দাম তো 20 মিনিটে যদি 20 কোটি টাকা ইনকাম করতে পারে তাহলে অবশ্যই তার অনেকগুলো সুরতের গুণ আছে তার সৌন্দর্যতার অনেক গুণ আছে বিদায় এত দাম দিয়া মানুষ তাকে ভাড়া করে নিয়ে আসে কিন্তু নবীজি সাহাবীরা কয় পয়গম্বর আপনার মতো এত সুন্দর অবয়বের মানুষ আমরা দেখি নাই তার কারণ কোনো মহিলা আপনার মতো এত সুন্দর অবয়বের মানুষকে জন্মই দেয় নাই এরপরে আমার নবী সাহাবী কয় আপনার মহিলারা আপনার মতো জন্ম দেবে কিভাবে খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন আল্লাহ তাআলা তো আপনাকে যত প্রকার দোষ থাকতে পারে সমস্ত দোষ থেকে মুক্ত করে আল্লাহ আপনারে বানাইছে সুবহানাল্লাহ অবয়বের দিক দিয়ে দেখা যায় অনেক সুন্দর কিন্তু কোনো না কোনো জায়গায় মানুষে আল্লাহ খুঁত দিয়া দেয় যত সুন্দর হোক না কেন কোনো না কোনো খুঁত আল্লাহ তারে দিয়া দেয় কিন্তু আমার নবীর ব্যাপারে সাহাবীরা কয় আপনারে তো আল্লাহ সমস্ত দোষ থেকে মুক্ত করে আপনারে বানাইছে কেমনে বানাইলো আল্লাহর নবী সাহাবীরা কয় কান্নাকা কদ খুলিকতা কামা তাশা সমস্ত দোষ থেকে মুক্ত করে আপনারে বানাইলেন আর যেই আল্লাহ মানব বানায় আমাদের মতো মানুষ সৃষ্টি করে ওই আল্লাহ যেভাবে চেয়েছেন ওইভাবে আপনারে বানাইছেন আপনার সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা করা যায় না কান্নাকা কদ খুলিকতা কামা তাশা আল্লাহ যেভাবে চেয়েছেন ওইভাবে বানাইছেন আল্লাহ আপনি হইলেন হাবিবুল্লাহ আপনি হইলেন আল্লাহর দোস্ত আর দোস্তরে দোস্ত যেমনে বানাইলে ভালো হয় ওইভাবেই বানাইছেন আল্লাহর পরে যার সম্মান ওই আল্লাহ তারে কিভাবে বানাবে
আসবে উনি ভালো জানেন। তার কারণ হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের স্রষ্টাকে। আওয়াজ দিয়া বলেন কে? হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের স্রষ্টাকে। তাহলে ওই আল্লাহ তার হাবিবরে এই মানুষের ভিতরে কিভাবে আলাদা সৌন্দর্যতা দিয়ে বানাবে উনি ভালো জানেন কি জানেন না? এই জন্য কান্নাকা কদ খুলিকটা কামাতা সাপ, যেভাবে চেয়েছেন ওইভাবে বানাইছেন। আপনার সৌন্দর্যতা অন্য কেউ গ্রহণ করতে পারবে না। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহর হাবিবের এই সুরত নিয়ে আলোচনা করা যাবে, কিন্তু এর উপরে আমল করা কথা কন। আল্লাহর নবীর 35 বছর বয়সী মক্কার মুশরিকরা বাইতুল্লাহ নির্মাণ করবে। হজরে আসওয়াদ পাথরের রাগ স্থাপনের জায়গা পরিমাণ যখন বাইতুল্লাহর দেওয়ালগুলো আপনার পাথর দিয়ে নির্মাণ হয়ে গেল, গাঁথা হয়ে গেল, এইবার হজরে আসওয়াদ পাথরটা, জান্নাতি পাথরটা বাইতুল্লাহর দেওয়ালে স্থাপন করবে। এখন গোত্র সবাই, কুরাইশ গোত্র আছে, শাখা গোত্র আছে, সবার লিডাররা কয় এটা আমি এই পাথরটা স্থাপন করব। আর এক গোত্রের লিডার কয় না আমি স্থাপন করব। আর এক গোত্রের লিডার বলে না আমি স্থাপন করব। তার কারণ কিয়ামত পর্যন্ত আলোচনা হবে হজরে আসওয়াদ জান্নাতি পাথরটা বাইতুল্লাহ কে লাগাইছে, যেই পাথরের এত দাম। ওই বাইতুল্লাহর এই পাথরটা সোমা দেওয়ার জন্য 24টা ঘন্টা মানুষ প্রতিযোগিতায় লিপ্ত থাকে। সুযোগই পাওয়া যায় না। মানুষ মনে করে ভোরবেলা যাব, কয় ভোরে গেলে আরো বেশি মানুষ পাওয়া যায়, ঈশার পরে যাব আরো বেশি মানুষ পাওয়া যায়। এমন কোনো সময় নাই যেই সময় ভিড় ছাড়া ওই পাথরের কাছে আপনার যাওয়া যায়। এই জন্য সমস্ত গোত্রের লিডাররা ওই পাথরটা লাগানোর জন্য তারা সবাই আপনার প্রতিযোগিতা করে। এইবার মক্কার মুশরিক লিডাররা দেখলো না না, এইভাবে তো এটা সমাধান করা যাবে না। এই জন্য তারা চিন্তা ভাবনা করে বলতেছে আচ্ছা ঠিক আছে, আগামীকাল মসজিদের দরজা দিয়া সর্বপ্রথম যেই বান্দা প্রবেশ করবে রে, ওই লোকটা বাইতুল্লাহর দেওয়ালে হজরে আসওয়াদ পাথরটা স্থাপন করে দেবে। তোমরা কি একমত? সমস্ত গোত্রের লিডাররা বলল হ্যাঁ আমরা একমত। দেখা গেল আগামীকাল সকালে নির্দিষ্ট টাইমে সবার আগে মসজিদের দরজা দিয়া যেই লোকটা প্রবেশ করলো রে, আর কেউ নয়, তিনি হলেন আল-আমিন, তিনি হলেন আমানতদার, তিনি হলেন সত্যবাদী, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমানরা যখন দেখলো যুবক মুহাম্মদ সর্বপ্রথম মসজিদের দরজা দিয়া প্রবেশ করছে, এইবার সমস্ত লিডাররা বলে হ্যাঁ হ্যাঁ এ তো আল-আমিন, এ তো সত্যবাদী, আমাদের কোনো দ্বিমত নাই। মুহাম্মদ যদি বাইতুল্লাহর দেওয়ালে হজরে আসওয়াদ পাথর স্থাপন করে দেয় আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো দ্বিমত নাই, আমরা সবাই মুহাম্মদের এই কাজে সবাই সম্মতি আছি। আল্লাহু আকবার বলে। অথচ এই পাথর লাগানো নিয়ে মারামারি ঝগড়া, সমস্ত গোত্রের লিডাররা তারা প্রতিযোগিতায় লিপ্ত, আমি এই পাথরটা স্থাপন করব। কিন্তু নবীরে দেখে সবাই কয় না এ হলে কোনো সমস্যা। তাহলে এই বেঈমানরা পর্যন্ত একজন মানুষের আখলাক, চরিত্র, স্বভাব দেখা কি পরিমাণ তারা সন্তুষ্ট ছিল, কি পরিমাণ তারা তাদের আস্থার বিশ্বাস ছিল, এ যদি এই পাথরটা স্থাপন করে আমাদের কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। এত আস্থা বিশ্বাস স্থাপন করলেন। এরপরে আমানত রাখা মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব যারা ছিল এদেরকে মানুষ মানত, কিন্তু এদের কাছে আমানত রাখতো না। কেন রাখতো না? তার কারণ তাদেরকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সহ সুফিয়ান সহ যারা ছিল এদেরকে মানুষ নেতা মানত, কিন্তু নেতার কাছে আমানত না রাইখা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তারা আমানতের টাকাগুলো রেখে আসতো। আল্লাহু আকবার বলেন। কেন কেন করলো? রাসূল
যখন হিজরত করবে হযরতে আলীকে নিজের বিছানায় রেখে যায়, রেখে গিয়ে বলতেছে, আলী রে আমার বিছানায় শুয়ে থাকো, সকাল যখন হয়ে যাবে অমুক জায়গায় তুমি আমার সাথে দেখা করবে, তারপরে আমি তোমারে নিয়া, আমি আবু বকর রে নিয়া তোমারে নিয়া মদিনার দিকে রওনা হয়ে যাব। হযরত আলীকে যখন হিজরতের রাত্রে বিছানায় শোয়া দেয়, আল্লাহর নবীর ঘরের চতুর্দিকে মুশরিকদের যুবকরা পাহারা দেয়, অস্ত্র নিয়ে বস্ত্রের ঝনঝনানি শোনা যায়, তরবারির ঝনঝনানি শোনা যায়, অথচ হযরতে আলী রাসূলের ঘরের ভিতরে তার চোখের উপরে শোয়া। এবার আপনারা বলেন তো, চতুর্দিকে অস্ত্রের ঝনঝনানি, এই টাইমে ঘরের ভিতরে ঘুম আসার কথা? ঘুম আসার কথা? কথা বলেন। চতুর্দিকে অস্ত্রের ঝনঝনানি শোনা যায়, এই সময় কি ঘুম আসার কথা? কিন্তু হযরতে আলীকে জিজ্ঞাসা করো, আলী যখন হিজরতের রাত্রে তোমার রাসূল তার ঘরে শোয়ায়াত হয়ে গেল, ওই দিনকে আপনি টেনশনে ছিলেন না, ঘুমাইতে পারছেন? হযরতে আলী বলে, আল্লাহর বান্দারা শোনো, আমার হিজরতের রজনীতে এত সুন্দর ঘুম হয়েছে, অন্য কোনো দিন এত সুন্দর ঘুম আমার হয় নাই। কই কারণ কি? কই কারণ হলো রাসূল আমারে বলছে, আলী আগামীকাল তুমি আমার সাথে দেখা না করা পর্যন্ত আমরা মদিনায় রওনা হব না। তার কারণ আমার নবী বলছেন আগামীকাল আমার নবীর সাথে দেখা হবে রে। আর আমি জানি আমার নবীর কথা মিথ্যা হইতে পারে না। কাফেররা অস্ত্র নিয়ে মারার জন্য রেডি থাকতে পারে, কিন্তু আমার রাসূল বলছে আগামীকাল রাসূলের সাথে দেখা হবে। দেখা হওয়ার আগ পর্যন্ত আমারে কোনো বেঈমানের বাচ্চা মারতে পারবে না। আল্লাহু আকবার। বিশ্বাস। এইবার হযরতে আলী রে রেখে গেলেন, রেখে গিয়া কয়, রেখে গিয়া বলে, আলী এই যে আমার কাছে আমার স্বজাতিরা, মক্কার আমার অমুক অমুক গোত্রের লোকেরা আমার কাছে আমানত রেখে গিয়েছে, আমানতটা যদি আমি নিয়ে যাই খেয়ানত হবে। আমি নবীর দ্বারা খেয়ানত করা সম্ভব না। আমার ধর্ম তারা গ্রহণ করে নাই, কিন্তু তাদের লিডারদের কাছে টাকার আমানত রাখে নাই, কিন্তু আমি তাদের কাছে আমি হইলাম বেদিন। তার আমি বাপমার ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছি, এই জন্য তারা আমারে ধর্ম মানে না, কিন্তু আমারে আমানতদার হিসাবে তাদের লিডারদের কাছে টাকা না রাইখা আমার কাছে রাখছে। আলী রে আগামীকাল সকাল বেলায় তুই আমানত যার যার কাছে পৌঁছায়া দিয়া আমার সাথে দেখা করবে। এইবার ওই মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হলো, লিডার মানো আবু জেহেল, লিডার মানো উতবা, শাইবা, আবু লাহাব, উকবা ইবনে আবি মুঈদ, তাদের কাছে টাকা রাখো নাই কেন? কয় নেতা মানতে পারি, কিন্তু তাদের চরিত্রের পরিবর্তন হয় নাই, এই জন্য টাকা রাখলে আমানতের খেয়ানত করার স্বভাব তাদের আছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ না করতে পারে, কিন্তু আমানতদারের খেয়ানত করার স্বভাব তার নাই। এই জন্য বন্ধুগণ আমার, আমানতদারিতা রাসূলের ভিতরে ছিল। আজকের ইনকিলাব পত্রিকার ভিতরে দেখলাম আমাদের ভূমি মন্ত্রী যিনি ছিলেন, বেশি না ৮,০০০ কোটি টাকা পাচার করছে। কত টাকা? কত টাকা? বেশি না, কত? ৮,০০০ মাত্র। কত? ৮,০০০ কোটি টাকা মাত্র পাচার করছে, আজকের পত্রিকার রিপোর্ট। আর একজন মন্ত্রীর ব্যাপারে কালকে দেখলাম ৩০০ বাড়ি করছে বিদেশে। কয়শো? কয়শো? কোথায়? বিদেশে। বিদেশে। এদেরকে যদি আপনি ফাঁসিও দেন, তারপরে কি অপরাধের শাস্তি হবে? এই অপরাধের শাস্তি। ৩০০ বাড়ি করছে মিয়া, ভাত পাই না আমরা, আর তুমি ৩০০ বাড়ি করো। وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। যখন কোরআন নাযিল হলো, মক্কার বেঈমানরা মানুষদেরকে ডেকে ডেকে বলে, শোনো শোনো, ওই যে আমাদের মক্কা নগরীতে একজন যুবকের উপর বলে না কোরআন নাযিল হয়েছে, আসলে
তার উপর কোরআন নাজিল হইতে পারে কিন্তু সে পাগল। কি কয়ে দাওয়াত দেয় যে কোরআন নাজিল হইতে পারে কিন্তু সে কি পাগল। তার ভিতরে অনেক গুণ থাকতে পারে কিন্তু সে পাগল। পাগল বলে কেন? একজন পাগলের গোসল নাই, খাওয়া নাই, দাওয়া নাই, তার কোনো সুন্দর পোশাক নাই, তার শরীর দেয়া গন্ধ কয়, গোসল নাই, এই জন্য মানুষ পাগল বলে। পাগলের কথা, পাগলে কি কয় ছাগলে কি খায়, আমাদের দেশে একটা প্রবাদ আছে না যে পাগলে কি কয় ছাগলে কি খায়, মানে এটার কোনো পাত্তা নাই। এই জন্য পাগল বলে যাতে করে মানুষ তাকে পাত্তা না দেয়, দূরে সরে যায়। কিন্তু আল্লাহ তাআলা তিনটা কসম করে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবীকে ওরা পাগল কয়, তোমাদেরকে আমি তিনটা কসম করে বলি। তিনটা কসম করে সূরাতুল কলমের ভিতরে, নুনের ভিতরে আল্লাহ তিনটা কসম করে তামাম জগতের মানুষদেরকে শোনায় দেয়, ওরা আমার নবীরে পাগল কয়। না না, আমি আমার নবীরে তিনটা কসম করে তোমাদেরকে জানায় দেয়, আমার নবী পাগল না, যারা পাগল কয় ওরা 14 গোষ্ঠী পাগল। আল্লাহর বান্দারা শোনেন, এই জন্য আল্লাহ তাআলা পাগলের জবাবে সূরাতুল কলম নাজিল করে দেয়। এই সূরার তাফসীর আর ব্যাখ্যা এখন করার সময় নাই, আমি শুধু রাসূলরে পাগল না, আল্লাহ তাআলা তিনটা কসম দেয়া কয়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে, তার হাবিবকে কত সুন্দর চরিত্রের অধিকারী বানাইয়া, যেই আল্লাহ, যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, যেমনি ভাবে বানাইলে নবীর সৌন্দর্যতা ঠিক থাকে এমন করে বানাইয়া ওই নবীরে আল্লাহ পাগল বানাইতে পারে না। মানুষ আপনারে পাগল কয়, আর আমি আল্লাহ নুনের কসম খাইলাম, মাছের কসম খাইলাম, এখানে অনেক ব্যাখ্যা, সেদিকে যাব না। ওয়াল কলম, কলমের কসম খাইলেন, কলম দামি জিনিস, এই কলম দিয়া অনেক কিছু সমাধান হয়ে যায়, একটা সাইনে অনেক কিছু সমাধান হয়ে যায় কি যায় না? সাইনের ভিতরে দলিলের মালিক, জমির মালিক আপনি হন, ঘর বাড়ির মালিক আপনি হয়ে যান, বিবাহ শাদী হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় একটা সাইনের মাধ্যমে। এই জন্য কলম, কলম এত বড় দামি একটা বস্তু, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম তৈরি করেছেন। এই কলমের কসম খেয়ে বলতেছেন যে এই কলম দেয়া কোরআন লেখা হয়েছে, হাদিস লেখা হয়, এই জন্য কলম একটা দামি জিনিস, আল্লাহ কলমের কসম খায়। অমায়াস্তুরুন, আর কলম যা লেখে, কলম লেখছে, কোরআন লেখছে, হাদিস, এরকম দামি দামি জিনিস কলম লেখে। তাহলে আল্লাহ কয় নুনের কসম খাইলাম, কলমের কসম খাইলাম, কলম যা লেখে তার কসম খেয়ে আমি আল্লাহ বললাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবী আপনি শুনেন, আপনি আপনার রবের দয়া আর অনুগ্রহে, আপনি আপনার রবের দয়া আর অনুগ্রহে বিমাজনুন, আপনি পাগল না, আপনার রবের দয়ায় আপনি পাগল না। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, সমস্ত মুশরিকের গোষ্ঠীরা বলল মুহাম্মদ পাগল, আর আল্লাহ তিনটা কসম দিয়া কয় পাগল না, কাটটা রাইট? আওয়াজ দেয়া বলেন কাটটা রাইট? এত আস্তে কইলেন? সবাই বলল মুহাম্মদ পাগল, আর আল্লাহ কি বললেন? আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না।
এই জন্য দুনিয়ার সমস্ত মানুষ মিলাও যদি নবীকে পাগল বলে, কিন্তু নবী কি হইতে পারে না, পাগল হইতে পারে না। এই জন্য মাঝে মাঝে দেখবেন আমাদের সবাই মিলে আমাদেরকে জঙ্গি বলার চেষ্টা করে, হুজুরদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করে না। সহজ একটা গালি হলো জঙ্গি, আর কেস হলো জঙ্গি কেস। জসিমউদ্দিন রহমানের জঙ্গি কেস দিয়া 12টা বছর জেলখানায় রাখা হলো। আসলে কি সে জঙ্গি? কথা বলেন না কেন? আসলে কি সে জঙ্গি? এই জন্য আল্লাহ তার হাবিবকে বলে পয়গম্বর। সব বেঈমানরা বলতে পারে আপনি পাগল, কিন্তু আমি বলতেছি আপনি পাগল না, আপনি পাগল হইতে পারেন না। কেন হইতে পারেন না? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লা আজরান গায়রা মামনুন। আপনি পাগল হবেন কেমনে? আমি তো আপনাকে নিরবচ্ছিন্ন অনুগ্রহ দান করেছি, যেই অনুগ্রহ কখনো শেষ হবে না। এত নিয়ামত আমি আল্লাহ আপনারে দান করলাম। শুধু কি নিরবচ্ছিন্ন নিয়ামত আমি আল্লাহ দান করলাম বিষয়টা এমন না, সাথে সাথে আমি আপনারে আরেকটা গুণ দান করলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাথে সাথে আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানায় দিলাম, যেই চরিত্রের অধিকারী আমি আল্লাহ আর কাউকে বানাই নাই। অতএব যাকে আমি নিজের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন নিয়ামত দান করলাম, যাকে আমি মহান চরিত্রের অধিকারী বানাইলাম, এমন মানুষ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ মিলা পাগল পাগল দাবি করলেও আল্লাহ বলেন তুমি নবী পাগল না। সুবহানাল্লাহ। সবাই যদি পাগল বলে, আল্লাহ কয় পাগল না, তার মানে বুঝতে হবে যারা কয় ওদের 14 গোষ্ঠী পাগল, ঠিক না? যারা কয় পাগল তাদের 14 গোষ্ঠী পাগল। এই জন্য বন্ধুগণ আমার নবী পাগল না। আল্লাহ কয় আপনারে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী বানায় দিলাম। কেমন চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা আমার নবীকে দান করেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুক হলো 3 প্রকার, আখলাক হলো 3 প্রকার। খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আযীম। কয় প্রকার সব দৃষ্টান্ত দিতে পারবো না, শুধুমাত্র ছোট্ট একটা দৃষ্টান্ত দেয়া দেই। আল্লাহ নবী যখন মসজিদে নববীতে তৈরি হয়ে গেল, গত সপ্তাহে বলছিলাম বুখারীর বর্ণনা, মসজিদে নববী তৈরি হয়ে গেল। উপরে ছিল খেজুরের বাগড়া, খেজুরের ডাল, আর চতুর সাইডে ছিল খেজুর গাছের ওই গাছের গুড়িগুলা। এটা দিয়া মসজিদ নির্মাণ হয়ে গেল, মসজিদে নববী তৈরি হয়ে গেল। নিচে ছিল বালু, এই বালুর উপরে নামাজ পড়তেন। একজন বেদুইন এসে মসজিদে নববীতে ঢুইকা পেশাব করা শুরু করে দেয়। সাহাবায়ে কেরাম বসা, আল্লাহ নবী সাহাবীরা ওই বেদুইনকে ধরতে যাবে। কত বড় সাহস আমাদের! ইবাদতগাহ মসজিদে যেখানে আল্লাহরে ডাকবো, এখানে পেশাব করো। কত বড় তোর বুকের পাটা! হযরতে ওমরের মতো ব্যক্তি যেখানে বসা, ওর তো অবস্থাই খারাপ। সাহাবীরা যখন তারে ধরতে গেল, আল্লাহ নবী বলতেছেন মা থামো, তোমরা তাকে ধরো না, পেশাব করতে দাও। পেশাব যখন হয়ে গেল, এইবার আল্লাহর হাবিব ওই বেদুইন ওই গ্রাম্য যুবকটারে ডেকে বলতেছে, ও যুবক, তুমি এখানে কেন পেশাব করছো? কয় ইয়া রাসূলুল্লাহ, পেশাব অনেক জোরে চাপ দিয়েছে, ধরে রাখতে পারি নাই, পেশাব করে দিয়েছি। রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, এটা আমাদের ইবাদতের জায়গা, এটা পেশাবের জায়গা না, সামনে আর কোনোদিন পেশাব করবা না। কয় জি ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়েছে। আল্লাহর নবী তারে মাফ করে দেয়। এইবার ওই যুবকটা বেদুইনটা বাহিরে গিয়া চিন্তা করলো, আহারে তাদের ইবাদতগাহ মসজিদে পেশাব করলাম, ইচ্ছা করলে আমারে হত্যা করতে পারতো, আমাকে আঘাত করতে পারতো। আঘাত না কইরা যেই লোকটা মাফ করে দিতে পারে, এ তো সাধারণ কোনো মানুষ না, এটা মহামানব, অসাধারণ মানব। এই মানব যেই দিনের দাওয়াত দেয়, ওই দিনটা হলো 100% সহি ধর্ম। অতএব বাপদাদার ধর্ম ত্যাগ কইরা এইবার যুবক মসজিদে নববীতে আইসা পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।